বন্ধুরা, উত্তরপ্রদেশের মিরাট জেলার একটি প্রাণচঞ্চল গ্রামে উঠে আসে একটি হৃদয়স্পর্শী ও রোমাঞ্চকর প্রেমের গল্প। এই গল্পে রয়েছে ভালোবাসার উত্থান-পতন, সমাজের সীমাবদ্ধতা আর সততা ও পরিশ্রমের জয়গান। এখানে এক তরুণী, যার সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং তার বুদ্ধিমত্তা ও মনের দৃঢ়তাও সবাইকে মুগ্ধ করে। অন্যদিকে এক তরুণ, যার জীবনের স্বপ্ন তার পরিবারের সম্মানের সঙ্গে জড়িত, কিন্তু একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ তার জীবনের গতিপথ বদলে দেয়। তাদের এই প্রেমের পথে আসে পরিবারের ভয়, সমাজের চাপ আর নিজেদের মনের দ্বন্দ্ব। কিন্তু কিভাবে এই প্রেম জয়ী হয় আর কিভাবে দুটি ভিন্ন জগৎ এক হয়ে যায়, সেই গল্পই আজ আমরা শুনব। তাহলে চলো এই অসাধারণ গল্পে ডুবে যাই। তবে গল্পে এগোনোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। এই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা আরও সুন্দর গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তাহলে চলো এই অসাধারণ গল্পে ডুবে যাই। বন্ধুরা, উত্তরপ্রদেশের মিরাট জেলার একটি গ্রামে ছিল হাজি আব্দুল হক নামে একজন ধনী ব্যবসায়ী। তার ৫টি ইটের ভাটা ছিল। এই ভাটাগুলোতে প্রায় ৫০০রও বেশি শ্রমিক কঠোর পরিশ্রমে নিয়োজিত থাকত। এই শ্রমিকদের মধ্যে ছিল এক তরুণী, যার নাম ফাতিমা। সে তার দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শেষ করে ভাটায় কাজ করতে আসত। বন্ধুরা, ফাতিমা যেমন ছিল অপরূপ সুন্দরী, তেমনি ছিল বুদ্ধিমতী এবং অত্যন্ত পরিশ্রমী। সকল শ্রমিক গ্রাম থেকেই কাজের জন্য আসত। ফাতিমা যখন তাদের সঙ্গে কাজ করত, তখন সে সবার মাঝে আলাদা নজরে পড়ত, কারণ তার সৌন্দর্য ছিল অনন্য। একদিন হাজি আব্দুল হকের ছেলে আলী শহর থেকে ফিরে ভাটা পরিদর্শন করতে আসে। তার চোখ পড়ে ফাতিমার ওপর এবং সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। এরপর থেকে সে সারাক্ষণ ফাতিমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজতে থাকে। এতে ফাতিমার মা-বাবার উদ্বেগ বেড়ে যায়, কারণ তারা জানত যদি কোনো ভুল হয় তবে দোষ তাদের ওপরই পড়বে এবং এর পরিণাম হবে ভয়াবহ। শেষ পর্যন্ত তাদের যে ভয় ছিল তাই সত্যি হয়। বন্ধুরা, এটি একটি রোমাঞ্চকর গল্প। তাহলে চলো পুরো গল্পটি জানা যাক। তবে গল্পে এগোনোর আগে আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। হাজি আব্দুল হকের ৫টি ভাটা ছাড়াও ছিল ৩টি ৪০০ বিঘা জমিতে চাষবাস। আশপাশের এলাকায় তার নাম, প্রতিপত্তি এবং সম্মান ছিল অটুট। তার কাছে ছিল প্রচুর সম্পদ এবং খ্যাতি। লোকে তাকে অত্যন্ত সম্মান করত। তার কাছে কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহর কৃপায় তার ছিল ২টি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়ে জাহানারা আলিগড়ে এমবিবিএস পড়াশোনা করছিল, আর ছেলে আলী ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করছিল। আলী বিটেক শেষ করে একটি কোম্পানিতে চাকরি শুরু করে। তার মাসিক বেতন ছিল ৫,০০০ টাকা। একদিন হাজি আব্দুল হক তাকে বলেন, বেটা, এই প্রাইভেট চাকরি ছেড়ে দে এবং আমাদের ব্যবসা সামলাও, এটাকে আরও এগিয়ে নিয়ে যাও। বাবার কথায় আলী চাকরি ছেড়ে বাড়ি ফিরে ব্যবসা দেখাশোনা শুরু করে। সে ভাটার পাশে তৈরি অফিসে বসতে শুরু করে। একদিন সে ভাটায় ঘুরছিল। তখন তার নজর পড়ে একটি মেয়ের ওপর, যে মাটিতে জল ঢেলে কোদাল দিয়ে তা গুলছিল এবং পায়ে মাখছিল। সে কঠোর পরিশ্রমে নিমগ্ন ছিল। তার শরীর থেকে ঘাম জলের মতো ঝরছিল, কিন্তু তবুও সে কঠিন পরিশ্রমে ব্যস্ত ছিল। আলী তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। ঘামে ভেজা তার মুখ চাঁদের মতো উজ্জ্বল ছিল, আর হাত পায়ে ধুলোমাটি লেগেছিল। সে আর কেউ নয়, ফাতিমাই ছিল। ফাতিমা আলীকে দেখে মাটি থেকে বেরিয়ে পাশে পড়ে থাকা তার ওড়না তুলে মাথায় জড়িয়ে নেয়। কিছুক্ষণ ফাতিমাকে দেখার পর আলী সেখান থেকে চলে যায়। পরের সকালে সে আবার সেখানে যায়। ফাতিমা তখনও মাটি মাখছিল, যাতে ইট তৈরি করা যায়। আলীকে দেখে সে আবার ওড়না তুলে মাথায় জড়ায়। বন্ধুরা, ফাতিমা এভাবেই তার মা-বাবার সঙ্গে কাজে হাত বাটাত। তৃতীয় দিনে আলী ভাটায় গিয়ে দেখে ফাতিমা কোথাও নেই। তার মা-বাবাও ভাটায় ছিল না। সে পুরো ভাটা খুঁজে দেখে, কিন্তু ফাতিমার কোনো চিহ্ন পায় না। হতাশ হয়ে সে অফিসে ফিরে আসে। ক্লান্ত হয়ে সে এসি চালিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। সন্ধ্যায় সে আবার ফাতিমাকে খুঁজতে যায়, যেখানে শ্রমিকরা খেত, ঘুমোত, কিন্তু তাকে কোথাও পায় না। বন্ধুরা, ১০ দিন ধরে সে প্রতিদিন এসে হতাশ মুখে ফিরে যায়। ১১তম দিনে সে আবার গেলে ফাতিমাকে সেই কাজ করতে দেখে। তাকে দেখে সে খুব খুশি হয় এবং তার কাছে গিয়ে বলে, বন্ধু, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি। ফাতিমা বলে, কোথাও না, আমরা তো এখানেই কাজ করছিলাম। আলী বলে, আমি তো প্রতিদিন এখানে আসতাম, তুমি তো কোথাও ছিলে না। এমন সময় ফাতিমার মা-বাবা এসে আলীকে নমস্কার করে, কারণ তারা জানত সে হাজি আব্দুল হকের ছেলে। তারা তাকে খুব সম্মান করত।
আলী তাদের জিজ্ঞেস করে, আপনারা এখানে কতদিন ধরে কাজ করছেন? ফাতিমার বাবা বলেন, ছোট মালিক, আমরা এখানে ২০ বছর ধরে কাজ করছি। তারপর আলী ফাতিমার সম্পর্কে জানতে চায়। তারা বলেন, এ আমাদের মেয়ে। আলী বলে, খুব পরিশ্রমী, খুব নিষ্ঠার সঙ্গে কাজ করে। এখানকার মেয়েরা এত কাজ করে, আর আমাদের বাড়ির মেয়েরা তো ময়দাও মাখতে পারে না, আর এই মেয়ে একা এক বগি মাটি মাখে। ফাতিমার মা বাবা বলেন, হ্যাঁ ছোট মালিক, খুব কাজ করে, খুব পরিশ্রমী। আলী বলে, আপনাদের মেয়ে তো খুব ভালো। বন্ধুরা, এটা শুনে ফাতিমা আলীকে ইংরেজিতে থ্যাংক ইউ বলে। ফাতিমার মা বাবা এটা শুনে গর্বিত হয় এবং বলেন, ছোট মালিক, আমাদের মেয়ে পড়াশোনাও করেছে। ছোটবেলা থেকে সে তার নানির বাড়িতে থাকত, সেখান থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছে। নানির মৃত্যুর পর আমরা তাকে ফিরিয়ে এনেছি। এখন সে আমাদের সঙ্গে এখানে থাকে, আর ১-২ বছরের মধ্যে তার বিয়ে দিয়ে দেব। তারপর সে তার শ্বশুরবাড়ি চলে যাবে। ফাতিমার মা বাবা যখন তার প্রশংসা করে এবং বলে যে সে পড়াশোনা করেছে, তখন আলী তাকে জিজ্ঞেস করে, কোন বিষয়ে তুমি দ্বাদশ শ্রেণী পাশ করেছ? ফাতিমা বলে, আমি সায়েন্স এবং গণিত নিয়ে পড়েছি। এটা শুনে আলী অবাক হয়ে যায় এবং বলে, গণিত? গণিত তো খুব কঠিন বিষয়। ফাতিমা বলে, কিছুই কঠিন নয়, গণিত আমার প্রিয় বিষয়। আলী জিজ্ঞাসা করে, তুমি কত পর্যন্ত গুণের টেবিল মুখস্থ জানো? ফাতিমা বলে, ১০০ পর্যন্ত। আলী হেসে বলে, ১০০? মানে ১০, ২৫, ১০০ টেবিল? ফাতিমা বলে, না, ১০০ পর্যন্ত পুরো টেবিল মুখস্থ আছে। বন্ধুরা, যদি কেউ বলে আমি ২০ পর্যন্ত টেবিল জানি, তাহলে সামনের লোকটি তৎক্ষণাৎ বলবে, আচ্ছা ১৭ টেবিল বলো, ১৯-এর টেবিল বলো। ঠিক তেমনই আলী বলে, আচ্ছা ৬৩, ৬৫, ৭৫-এর টেবিল বলো। ফাতিমা তৎক্ষণাৎ টেবিলগুলো বলে দেয়। আলী তার ফোনে ক্যালকুলেটরে মিলিয়ে দেখে যে সে ঠিক বলছে। যখন ফাতিমা একটার পর একটা টেবিল সঠিকভাবে বলে, তখন আলী অবাক হয়ে যায় এবং খুব মুগ্ধ হয়। তারপর সে বলে, তুমি কি এই ইটের ক্ষেত্রফল বের করতে পারো? ফাতিমা বলে, ইট কি জিনিস? আমি তো আপনার পুরো ভাটার ক্ষেত্রফল বের করতে পারি। বলুন তো, এই চিমনির ক্ষেত্রফল বের করব? যেখানে আপনি প্রতিদিন বসেন সেই অফিসের ক্ষেত্রফল বের করব? আমি সব কিছুর ক্ষেত্রফল সহজেই বের করতে পারি। আলীও পড়াশোনা করা ছিল, তাই সে তার কথা বুঝতে পারে এবং আরও কিছু প্রশ্ন করে। সে তার প্রতি আরও বেশি মুগ্ধ হয়। বন্ধুরা, ফাতিমার মা বাবা সেখানে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। তারা আলীকে জিজ্ঞাসা করে, সাহেব, আমাদের মেয়ে কেমন, কিছু পড়াশোনা জানে কি না? আলী বলে, কি বলবো আপনাদের, চাচাজি, আপনার মেয়ে খুব প্রতিভাবান। হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু সে যে কোনো পরীক্ষা সহজেই পাশ করতে পারে। এত পড়াশোনা করা এবং বুদ্ধিমান মেয়ে সত্যিই অসাধারণ। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে প্রতিদিন তার কাছে আসে এবং ঘণ্টার পর ঘণ্টা তার সঙ্গে কথা বলে, কখনো এটা, কখনো ওটা। ধীরে ধীরে তারা চোখে চোখে প্রেমে পড়ে যায়। এখন ২-৩ দিনের জন্য আলী তার বোন জাহানারার কাছে আলীগড়ে যায়, যে সেখানে পড়াশোনা করছিল। ৩ দিন পর ফিরে এসে চতুর্থ দিনে ভাটায় গিয়ে সোজা ফাতিমার কাছে যায়। আজ ফাতিমা একটু উদাস দেখাচ্ছিল। তাকে দেখে সে খুশি হয় এবং জিজ্ঞাসা করে, আপনি কিছু না বলে কোথায় চলে গিয়েছিলেন? আলী বলে, বলার কি দরকার? ফাতিমা বলে, না, এখানে কেউ আপনার জন্য অপেক্ষা করছিল। আলী জিজ্ঞাসা করে, কে? ফাতিমা বলে, একজন মেয়ে, যে এখানে কাজ করে। আলী বুঝতে পারে এবং বলে, কি ব্যাপার? তুমি কি সত্যিই আমার জন্য অপেক্ষা করছিলে? ফাতিমা বলে, আচ্ছা, আমিও তো ১০ দিন তোমার জন্য অপেক্ষা করেছিলাম। তখন তুমি কোথায় গিয়েছিলে? আলী বলে, আমি আমার বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তার বিয়ের জন্য ছেলে দেখতে হবে। কাল বা পরশু যাব। ফাতিমা জিজ্ঞাসা করে, আপনার বিয়ে কবে হবে? আলী বলে, আমি তো আগেই বিয়ে করে ফেলেছি। আমি একজন বিবাহিত পুরুষ। এটা শুনে ফাতিমার চোখ ভিজে যায়, যেন তার কাছ থেকে কেউ কোনো মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়েছে। আলী তার এই অবস্থা দেখে তার কাছে গিয়ে বলে, কি হয়েছে বন্ধু? আমি তো মজা করছিলাম। ফাতিমা বলে, না, আপনি মজা করছেন না। আলী বলে, আমি তোমার মাথার কসম খেয়ে বলছি, আমার বিয়ে হয়নি। আমি মজা করে বলেছিলাম। ফাতিমা বলে, আমি কে যে আপনি আমার কসম খাচ্ছেন? বন্ধুরা, আলী তার হাত ধরে বলে, তুমি হয়তো জানো না তুমি আমার কাছে কি। এরপর তারা একে অপরের চোখে হারিয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। এখন তাদের কোনো চিন্তা ছিল না যে তারা ওথায় দাঁড়িয়ে আছে, কেউ তাদের দেখছে কিনা। তারা ২-৩ মিনিট ধরে এভাবে জড়িয়ে থাকে। তখন ফাতিমার মায়ের ঘুম ভাঙার সময় হয়। তিনি সেখানে আসছিলেন। যখন তিনি তাদের এই অবস্থায় দেখেন, তখন তিনি কিছু খটখট শব্দ করেন, যাতে তারা বুঝতে পারে এবং একে অপরের থেকে আলাদা হয়ে যায়। শব্দ শুনে তারা ভয় পেয়ে তাড়াতাড়ি একে অপরকে ছেড়ে পিছিয়ে যায়। ফাতিমার মা এসে আলীকে বলেন, সাহেব, আপনি এখানে কেন এসেছেন?
প্রচণ্ড রোদ হচ্ছে। আপনার শ্রমিকদের সঙ্গে এভাবে রোদে থাকা ঠিক নয়। আপনি অফিসে গিয়ে বসুন। বন্ধুরা, আলী চলে যাওয়ার পর ফাতিমার মা তাকে ভালোভাবে বকেন এবং সাবধান করে বলেন, বেটি, দেখো, এরা বড় লোক। এদের ফাঁদে পড়া ঠিক নয়। এরা খুব খারাপ হয়। আমরা এদের কিছু করতে পারব না। যদি হাজী সাহেব এসবের কথা জানতে পারেন, তবে আমাদের ৩ জনকে জ্যান্ত ভাটায় পুড়িয়ে দেবেন। কেউ কিছু জানতেও পারবে না। তাই এখানে কেউ তাদের তরুণী বউ বা মেয়েকে নিয়ে আসে না। কিন্তু আমরা তোমাকে এখানে এনেছি কারণ আমাদের তোমার ওপর অটুট ভরসা ছিল। কিন্তু ফাতিমা, তুমি যদি এমন করো তবে আমাদের সম্মানের কি হবে? তুমি আলীর সঙ্গে এভাবে কথা বললেও আমার খুব খারাপ লাগে। এদের জীবন আলাদা আমাদের জীবন থেকে। তুমি নিজের মর্যাদায় থাকো বেটা। এরপর থেকে একদম সতর্ক থাকবে। এমন কিছুই হওয়া উচিত নয়। বন্ধুরা, ফাতিমা জীবনে প্রথমবার কারো প্রেমে পড়েছিল, কিন্তু এত তিরস্কারের সঙ্গে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু আলীর সাহস তখন আরও বেড়ে যায়। সে গাড়ি নিয়ে বাজারে যায় এবং ফাতিমার জন্য নতুন নতুন উপহার এবং কাপড় কেনে। সেগুলো একটি স্যুটকেসে রাখে। পরের সকালে সে ফাতিমার সামনে হাজির হয়। ফাতিমা আজ একটু উদাস ছিল। সে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফাতিমা কোনো উত্তর দেয় না। আলী বলে, কি ব্যাপার? কাল যা হয়েছিল তাই নিয়ে কি তুমি রাগ করেছ? দেখো, আমরা তোমার জন্য কিছু উপহার এনেছি। ফাতিমা রেগে বলে, ছোট মালিক, দয়া করে আমার কাছে আর আসবেন না। কাল মা দেখে ফেলেছিল, তাই আমাকে অনেক বকেছে। যদি আপনার বাবা এসব জানতে পারেন, তবে তিনি আমাদের সবাইকে মেরে ফেলবেন। আপনাকে তো কেউ কিছু বলবে না, তাই হাত জোর করে বলছি, আমার পিছু ছেড়ে দিন এবং আমার সঙ্গে কথা বলবেন না। এখানে আমার কাছে আসার দরকার নেই। ফাতেমার মা কাল তাদের জড়িয়ে থাকতে দেখেছিল। তিনি সেখানে এসে হাত জোর করে বলেন, সাহেব, আমরা গরিব মানুষ, আমাদের পেটে লাথি মারবেন না। গত ২০ বছর ধরে এখানে মজুরি করে জীবন কাটাচ্ছি। যদি বড় মালিক জানতে পারেন, তিনি আমাদের চামড়া তুলে ফেলবেন। তিনি শুনবেন না কার দোষ। তাই সাহেব, দয়া করে আমার মেয়ের পিছু ছেড়ে দিন। আমরা খুব গরিব, আমাদের আর কোনো সহায় নেই। আর আপনার জন্য তো পুরো দুনিয়া পড়ে আছে। বারবার অনুরোধ করছি, কাল যে আমার মেয়ের সঙ্গে করেছেন তা আর কখনো করবেন না। এই বলে তিনি কাঁদতে শুরু করেন। এসব শুনে আলী হতাশ হয়ে অফিসে ফিরে আসে। ফাতিমাও ফুপিয়ে কাঁদতে থাকে, কারণ আজ তার প্রেমের সমাপ্তি হয়ে গিয়েছিল। সন্ধ্যায় আলী তার মা বাবার সঙ্গে বসে খাচ্ছিল। তখন সে বলে, পাপা, আমি বিয়ে করতে চাই। তার বাবা হাজী আব্দুল হক হেসে বলেন, বেটা, বিয়ে করো, আমি কি তোমাকে মানা করছি? আলী বলে, না পাপা, আমি মজা করছি না, আমি বিয়ে করবই। হাজী আব্দুল হক বলেন, তাহলে বেটা, আমরাও মজা করছি না, বলো, কোনো মেয়ে পছন্দ হয়েছে? আমি তো আগেই বলেছিলাম, মেয়ে দেখার ঝামেলা আমাকে দিও না, নিজে দেখে আমাদের জানিয়ে দিও। আলী লজ্জা পেয়ে বলে, হ্যাঁ পাপা, আমি একটি মেয়েকে খুব পছন্দ করি, তবে সে গরিব পরিবারের। হাজী সাহেব বলেন, দেখো বেটা, ধনী গরিব কোনো ব্যাপার না, মেয়ে ভালো হলেই হলো। আর আমাদের কাছে আল্লাহর দেওয়া সব কিছু আছে, আমরা কারো কাছে যৌতুক চাইব না। বলো, কে সে? আলী বলে, পিতাজি, সে একটু কম পড়াশুনো করেছে। হাজী আব্দুল হক বলেন, বেটা, আমরা তোমাকে পড়িয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছি, তা কি এমন একজন মেয়েকে বিয়ে করার জন্য যে অশিক্ষিত? আলী বলে, পিতাজি, সে মোটেও অশিক্ষিত নয়, দ্বাদশ শ্রেণী পাশ করেছে এবং তার পড়াশোনার তুলনায় অনেক বেশি জ্ঞান আছে, খুব প্রতিভাবান মেয়ে। হাজী সাহেব বলেন, আচ্ছা বেটা, আর কোনো বিশেষ কথা থাকলে বলো। তারা হাসতে থাকেন। আলী বলে, পাপা, সে মেয়ে এখানে আমাদের ইটের ভাটায় কাজ করে। এটা শুনে হাজী আব্দুল হক অবাক হয়ে উঠে দাঁড়িয়ে বলেন, এ কি বাজে কথা বলছো? কোন ভাটায় কাজ করে? আলী বলে, যে ভাটায় আমি অফিসে বসি সেখানে। আচ্ছা, মেয়েটির নাম কি? আলী বলে, পাপা, নাম ফাতিমা। হাজী আব্দুল হক বলেন, আচ্ছা, ফাতিমা যে হাসানের মেয়ে? আলী বলে, পাপা, তার মা বাবার নাম জানি না, তবে সে তার মা বাবার সঙ্গে কাজ করে। হাজী আব্দুল হক তার মুহুরিকে ফোন করে বলেন, এখনই ভাটায় যাও এবং হাসান, তার স্ত্রী ও মেয়েকে আমার বাড়িতে নিয়ে এসো। বন্ধুরা, বাড়িতে হইচই পড়ে যায়। আলীর মা বলেন, আমি তো শুরু থেকেই বলতাম ওকে ভাটায় পাঠিও না, এখন কেউ ওর ওপর জাদুটোনা করে দিয়েছে, কিছু খাইয়ে পড়িয়ে এমন করেছে, এখন বলছে ভাটার মেয়ের সঙ্গে বিয়ে করবে। এর বুদ্ধির ওপর পাথর পড়েছে। আমরা ওকে শহরে পড়তে পাঠিয়েছিলাম, সেখানে কোনো মেয়ে পছন্দ হয়নি, আর এখানে ভাটায় মজুরি করা মেয়ের সঙ্গে বিয়ে করবে। হাজী আব্দুল হকও রেগে বলেন, এই আয়শা, এখন চুপ করো, আমাকে একটু ভাবতে দাও। মুহুরী ভাটায় পৌঁছে বলেন, হাজী সাহেব, আপনাদের সবাইকে বাড়িতে ডেকেছেন, আমার সঙ্গে চলুন।
তারা বুঝতে পারে যে যা ভয় ছিল তাই ঘটেছে। ফাতিমার মা মুহুরীর পায়ে পোকে কাঁদতে কাঁদতে বলেন, মুহুরীজি, আমার মেয়েকে বাঁচান, এতে তার কোনো দোষ নেই। মুহুরী কিছু বুঝতে না পেরে বলেন, কি ব্যাপার, আমি তো কিছুই জানি না। তারা তাকে সব খুলে বলে এবং বলে ফাতিমার কোনো দোষ নেই। ছোট মালিক নিজেই প্রতিদিন তার কাছে আসত। এখন জানি না কে হাজী সাহেবকে এসব বলে দিয়েছে। এখন আমাদের কি হবে? আমাদের কোনোভাবে বাঁচান, আমাদের এই গ্রাম থেকে কোথাও দূরে চলে যেতে দিন। মুহুরী বলেন, তোমরা শুধু নিজেদের কথা ভাবছ, আমার কি হবে ভেবেছ? হাজী সাহেব আমাকে ছোট মালিকের দেখাশোনার জন্য বলেছিলেন। আমার নাকের নিচে এত বড় কাণ্ড হয়ে গেল। এখন চলো, যা হবে দেখা যাবে। তারা যেতে অস্বীকার করলে মুহুরী বলেন, আরে, জান তো মারবে না। আর তোমরা কি একা? আমিও তো তোমাদের সঙ্গে আছি। যদি কোনো শাস্তি হয় আমিও তো পাব। বন্ধুরা, রাত 11টায় তারা 4 জন হাজী আব্দুল হকের কোঠিতে পৌঁছায়। হাজী সাহেবের সামনে পৌঁছতেই ফাতিমার মা তার পায়ে ধরে বলেন, মালিক, আমার মেয়ের কোনো দোষ নেই। হাজী আব্দুল হক ফাতিমার বাবার দিকে তাকিয়ে বলেন, হাসান, তোমার স্ত্রীকে তুলে চুপ করতে বলো। তারপর তিনি ফাতিমাকে বলেন, বেটি, তুমি এখানে এসো। বলো, তুমি কি ওর প্রেমে আছো নাকি ও তোমার প্রেমে আছে? বলো, কাকে শাস্তি দেওয়া উচিত? ফাতিমা বলে, এতে ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আলী বলে, না পিতাজি, এ মিথ্যা বলছে, দোষ আমার। আমি ওর কাছে যেতাম এবং কথা বলতাম। আপনি ওকে কোনো শাস্তি দেবেন না, ওরা নির্দোষ। এটা শুনে হাজী আব্দুল হক হাসতে থাকেন এবং তার স্ত্রীকে ডেকে বলেন, দেখো, এই সেই মেয়ে, তুমি দেখো এবং বলো সুন্দর কি না। আলীর মা ফাতিমাকে দেখে বলেন, এ তো খুব সুন্দর। তিনি বলেন, ঠিক আছে, তোমার কাজ হয়ে গেছে। এ শুধু সুন্দর নয়, পরিশ্রমী এবং পড়াশোনাও করেছে। হাসান আর তার স্ত্রীকে আমি ২০ বছর ধরে এখানে কাজ করতে দেখছি। তাদের সততা এবং আমাদের প্রতি বিশ্বস্ততা অতুলনীয়। আমার এই সম্পর্কে কোনো আপত্তি নেই। আমার ধারণা ফাতিমা এবং আলী একে অপরকে খুব ভালোবাসে। তারা সারা জীবন একসঙ্গে সুখী থাকবে। এছাড়া আমাদের আর কি চাই? আমাদের ছেলে সুখী হলে তাতেই আমাদের সুখ। ফাতিমার মা বাবা বলেন, হাজী সাহেব, আমাদের দেওয়ার মতো কিছুই নেই, তবে আমরা সারা জীবন আপনার জন্য বিনামূল্যে কাজ করব। হাজী সাহেব বলেন, হাসান, তুমি আমার সম্পর্কে সন্ধি হয়েছ, এসব কথা বলো না। বন্ধুরা, এরপর ফাতিমা এবং আলীর খুব ধুমধামে বিয়ে হয়। ফাতিমা আবার তার পড়াশোনা শুরু করে। বন্ধুরা, হাজী আব্দুল হক এবং আলী সম্পর্কে আপনার কি মত? হাজী সাহেব কেন এত তাড়াতাড়ি ছেলের বিয়েতে রাজি হয়ে গেলেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার যা মত আমাদের বলুন। বন্ধুরা, এটি ছিল আজকের গল্প। যদি একটু ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন। একটাই অনুরোধ, চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের উৎসাহ বাড়ে। একটি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত। বন্ধুরা, আপনারা আমাদের ভিডিও কোন শহর থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের ঘোষণা করব, আপনার নামের ঘোষণা করব, তাই দয়া করে সবাই কমেন্ট করুন।